অনেকেই বলছে যে কেন্দ্র সরকার চাপে পড়েই এই আধার যাদের ডিঅ্যাক্টিভেট করেছিল তাদের আবার অ্যাক্টিভ করে দিল। ভবিষ্যতে আপনাদের আধার যদি ডিঅ্যাক্টিভেট করে দেয় বা এরকম যদি হয় তখন কি করবেন? তখন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে একটা পোর্টাল লঞ্চ করা হয়েছে এবং এই পোর্টালটার মাধ্যমে আপনারা চাইলে এই আধার সংক্রান্ত বিষয়ে অভিযোগ করতে পারেন বা সমস্যা হলে তার কমপ্লেন জানাতে পারেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে এই আধার কমপ্লেন জানানোর জন্য রাজ্য সরকার কি পোর্টাল লঞ্চ করা হয়েছে সেটা আমরা দেখব এবং এই পোর্টালের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের সমস্যার কথা তুলে ধরতে পারেন সেটা দেখব। অতএব বলো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আধার আমাদের খুবই গুরুত্বপূর্ণ নথি এবং হঠাৎ করে এরকম যদি আধার ডিঅ্যাক্টিভেট হয়ে যায় ভবিষ্যতে সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু যদি পড়ি সেক্ষেত্রে আমরা কি করব সেটাই আজকের বিষয়। চলুন আমি কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিই পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোন পোর্টালটা লঞ্চ হয়েছে এবং সেই পোর্টালের মাধ্যমে কিভাবে খুব সহজেই আধার সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবো। দেখুন, আপনাদের কম্পিউটারে বা ফোন থেকেও করতে পারেন। আপনার রাজ্যের আধার সমস্যা.com এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লাস আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। চলে এলাম আমি এই পোর্টালটা, এসে আমাদের খুব সহজেই এটা করা যাবে। আপনাদের কোনো যদি আধার সংক্রান্ত সমস্যা পড়েন সেক্ষেত্রে রাজ্যের আধার সমস্যার পোর্টাল এই যে লেখা রয়েছে, দেখুন রাজ্যের আধার সমস্যার পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, বাংলাতেও তাই একই লেখা রয়েছে। প্রথমত এখানে বসাবো নাম, আপনার যে নাম আছে যার আধার সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনার নাম বসাবেন। দ্বিতীয়ত এখানে ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টের সিলেক্ট করে নেবেন। এখানে উত্তর চব্বিশ পরগনা সিলেক্ট করবেন বা যে ডিস্ট্রিক্ট হয়, নদিয়া হলে নদিয়া, হুগলি হলে হুগলি সিলেক্ট করে নেবেন। তারপরে এই জায়গাটা ব্লক, আপনারা যদি ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, আপনি যদি গ্রামে থাকেন তাহলে সেক্ষেত্রে ব্লক সিলেক্ট করবেন। আর যদি আপনারা শহরে থাকেন, পৌরসভা এরিয়া থাকেন, সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি, আপনার যে মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে নিতে পারেন। এইখানটা আপনাদের 12 ডিজিটের আধার সংখ্যা বসাতে হবে। এটা কিন্তু আসল, আপনাদের সঠিক আধার সংখ্যা বসাতে হবে। ভুল হলে অসুবিধা আছে, কিন্তু এটা দেখে বসাবেন সবসময়। ফুল অ্যাড্রেস, আপনাদের পুরো ডিটেলে যে অ্যাড্রেসটা দেবেন, ভিলেজ হলে ভিলেজ, মিউনিসিপ্যালিটি বসিয়ে পোস্ট, যেরকম আমরা পোস্টাল অ্যাড্রেসটা বসাই পুরো ডিটেলটা এখানে কমা দিয়ে পড়ে যাবে। তারপর এখানে বসিয়ে দেবেন এই জায়গাটা পিনকোড বসিয়ে দেবেন। পিনকোড বসানোর পর এখানে আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার দিতে বলেছে। এবার বলবেন অনেকে সবার তো ভোটার কার্ড নাও থাকতে পারে, যাদের আধার কার্ড আছে 18 বছর নিচে তাদের তো ভোটার কার্ড থাকবে না। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে করব কি, এখানে আপনারা ব্ল্যাঙ্ক রাখতে পারেন। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে বিধানসভা কেন্দ্র, আপনাদের যে বিধানসভা, দেখুন ভোটার কার্ডেরই লেখা রয়েছে, পিছনে থাকবে যে নাম্বার থাকে ওই নম্বরটা দিতে হবে। আপনারা চাইলে আপনাদের ভোটার কার্ডে পিছনে লেখা থাকে, সেখানে পাশে দেখবেন নাম্বার লেখা থাকে। যেমন আমডাঙ্গা বিধানসভা হলে 102, এইরকমভাবে লেখা থাকে। মধ্যমগ্রাম 118, সেটা আপনাদের ভোটার কার্ডের পিছনে দেখুন এই জায়গাটা লেখা থাকে। বুথ নাম্বার, সেক্ষেত্রে যদি আপনাদের ভোটার কার্ড থাকে, যার ভোটার কার্ড থাকবে তারাই এগুলো দিতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে এগুলো না দিলেও চলবে। বুথ নাম্বারটাও আপনাদের ভোটার কার্ড থেকেও সার্চ করে পেয়ে যেতে পারেন, এবং যদি না পান আপনাদের যে বিএলও আছেন বা আপনাদের মেম্বার যিনি থাকবেন, পৌরসভা এরিয়া হলে কাউন্সিলর যিনি থাকবেন, সেক্ষেত্রে তাদের দিয়েও এইটা পেয়ে যাবে নাম্বার। এবার আধার কার্ডের ডিঅ্যাক্টিভেশন লেটার ইফ এনি, এবার এখানে যেহেতু এবারে আমাদের আধার কার্ডের ডিঅ্যাক্টিভেশন লেটারটা এসেছিল, তাই আমরা আধার কার্ডের ডিঅ্যাক্টিভেশন লেটারটা আপলোড করে দেবো। এখানে চুজ ফাইল করে ছবিটা তুলে ইমেজ অথবা পিডিএফ, মানে জেপিজি ফাইলেও থাকতে হবে অথবা পিডিএফ, যে কোনো একটাতে আমরা এখান দিয়ে আপলোড করে দিতে পারবো। চুজ ফাইল করলে আপনাদের ডকুমেন্টসে চলে আসবে, সেখানে সিলেক্ট করে আপলোড করে নিতে পারবেন। রিমার্কস ইফ এনি, এখানে আপনারা আপনাদের মতো যদি কোনো সমস্যা থাকে সেটা ইংলিশেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং নিচে মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বারটা এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। এবার গেট ওটিপিতে ক্লিক করলে আপনার যে ওটিপিটা আসবে ফোনে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দেবেন। এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের আধার সংক্রান্ত কোনো সমস্যা হলে এই রাজ্যের এই পোর্টালে এসে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং আপনাদের ডকুমেন্টগুলো দেখা যাবে। যদি কোনো সমস্যা হয় সেইভাবেই আপনাদের সমাধান করা হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এর অনেক তথ্য আসবে আগামী দিন, যেন প্রত্যেকটির বাড়িতে আমি বিভিন্ন ধরনের সরকারি ডকুমেন্ট বা বিভিন্ন তথ্যের আপডেট তুলে ধরে সাহায্য আসতে পারি শ্রীহরি ডিজিটাল চ্যানেলের মাধ্যমে। তাই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।